কথাই আমরা শুনছি, উনি তো আমাদেরকে চাকরি দেবেন না। তাই জন্য আজকে হাতে চপ মুড়ি নিয়েই রাস্তায় বেরিয়েছি। যদি শিক্ষকতা পেশাটাকে সত্যি উনি মনে করতেন তাহলে আজকে আমরা স্কুলে থাকতাম, 2.5 বছর আমরা আন্দোলন করতাম না। আজকে এই চপ নিয়ে রাস্তায় নেমেছি, তার কারণ এটা আমাদের দুর্ভাগ্য, তাই জন্য আজকে আমরা রাস্তায় এসেছি। আজকে যদি আমাদের সত্যি আমরা কপাল করতাম তাহলে টেট উত্তীর্ণ হয়ে স্কুলে থাকতাম, আজকে হাতে এই চক ডাস্টার থাকতো, এই পেন থাকতো। আজকে তা না হয়ে এতটাই দুর্ভাগ্য আমাদের যে আজকে আমাদের 50,000-এর যে প্রতিশ্রুতি আছে, যে ভ্যাকেন্সি আছে, সেই ভ্যাকেন্সি না দিয়ে 13,000 শূন্যপদ খাইয়ে দিয়ে আজকে আমাদের রাস্তায় নামতে বাধ্য করেছে। আমাদের দাবি একটাই, আমরা যেভাবে হোক আমরা স্কুলে যাব। ভোট আসে ভোট যায়, আমাদের মাননীয়ার এই ভোটের ললিপপও প্রত্যেক বছর আসে যায়। আজকে উনিই বলেছিলেন ডবল চাকরি হবে, ডবল শিক্ষা হবে। প্রত্যেক বছর 1 লাখের ওপর শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে, হয়েছে? আজকে যদি শিক্ষক নিয়োগ করা হতো তাহলে আজকে আমরা রাস্তায় থাকতাম না, তাহলে আজকে আমরা স্কুলে থাকতাম। আজকে সরকার আমাদের বাধ্য করেছে আজকে রাস্তায় বসতে। আজকে ওনার এই বঞ্চনার জন্য আজকে আমরা বঞ্চিত। আজকে আমাদেরকে স্কুলে যাওয়ার বদলে এই রাস্তায় চপ মুড়ি নিয়ে বসতে হয়েছে। টিচার শূন্য স্কুল চলছে, আর এইদিকে যারা পরীক্ষায় পাশ করে বসে আছে, যারা নিয়োগ দেওয়া, যারা পড়ানোর জন্য রেডি আছে, তাদেরকে আমরা কি দেখছি, যেখানে সারা পশ্চিমবাংলায় 1.5 লক্ষ শূন্যপদ আছে, মাত্র 13,421 জনের রিক্রুটমেন্ট হবে বলে নোটিফিকেশন দিচ্ছে। সেটা মেনে নেওয়া যায় না। অবিলম্বে 50,000 রিক্রুটমেন্ট হবে, তার দাবি নিয়ে রাস্তা আমরা নেমেছি। প্রাইমারি স্কুলকে বাঁচাবার জন্য রাস্তা নেমেছি, এটা করতেই হবে। আজকে তার দেখুন না, তার ইফেক্ট রাস্তায় আমরা। এখন দরকার ছিল এই টিচারদেরকে স্কুলে থাকার কথা, তার পরিবর্তে এনারা আজকে রাস্তায় আছে। এই তার প্রতিশ্রুতি। উত্তরাখণ্ডে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে আমি বাইরে কি দাবি আপনাদের? দাবি একটাই, প্রাইমারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে। প্রাইমারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে গেলে ইমিডিয়েট 50,000 শিক্ষক নিয়োগ করতে হবে। সেই দাবি নিয়ে আমাদের আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অস্বীকার করছেন যে তৃণমূল কংগ্রেস ডবল চাকরির কথা বলেননি, কি বলবেন? তার পিসির কথাটা বলো, তার পিসিমণি বলেছিল, আমরা বলেছিল আমাদের বিতে বাইতে আইনত ব্যবস্থা নেই। বাংলা জনগণকে বোকা পেয়ে গেছে নাকি? এই বোকা ভাবে বোকারা জবাব দিয়ে দেবে। মুখ্যমন্ত্রী বলছে আমি চাকরি দিতে চাই, কিন্তু বিভিন্ন আইন, এখানে কোনো আইন ইস্যু নাই। উনি শুধু মানুষকে ভুল বোঝায়। উনি পাহাড়ে ম্যানগ্রোভ লাগাবে, আর সাগরে নদীর ধারে লাগাবে পাইন গাছ। এইরকম তিনি বোকা বানাচ্ছে মানুষকে। যারা আমরা 22 স্টেট পাস আছি, তারা সকলে এখানে আমরা জমায়েত হয়েছি এবং আমাদের যে দাবি সেটা এখানে আমরা রাখতে এসেছি। যে মুখ্যমন্ত্রী আমাদের 13,421টি শূন্যপদ দিয়েছে, সেটা আমাদের জন্য যথেষ্ট নয়। এবং আমরা যারা পাস করেছি সবাই আমরা শিক্ষক হওয়ার যোগ্য রাখি। এই জন্য আজকে আমরা এখানে আসছি। যে আমাদের প্রতিবেশী যেসব রাজ্য, সেখানে 50,000-এর উপরে ভ্যাকান্সি রয়েছে, সেখানে আমাদের মাত্র 13,421টি পদ দেওয়া হয়েছে, যেটা একদম অপর্যাপ্ত। এবং যেসব স্কুল আছে সেই সব স্কুলে শিক্ষক নেই বললে চলে, 1জন করে শিক্ষক, যেটা কখনো কাম্য নয় আমাদের পশ্চিম বাংলায় শিক্ষা ব্যবস্থার জন্য। আজকে আমাদের দাবি হলো 13,421টি নয়, যারা প্রত্যেকেই টেট পাস করেছে তাদের সকলেই নিয়োগ। এখানে আমরা এই জন্য এসেছি এবং জমায়েত হয়েছি যে আমাদের কথা যাতে সরকারের কানে পৌঁছায়। আমরা কোনো প্রতিশ্রুতি মানছি না এবং আমরা আমাদের যে আমাদের নিয়োগ পদ্ধতি সেটাতে একদম স্বচ্ছ রয়েছে। এবং আমাদের যেসব দাবি সেটা হলো যারা টেট পাস করেছে প্রত্যেকেরই নিয়োগ সরকারি স্কুলে। আজকে সরকারের যদি সদিচ্ছা থাকতো আজকে আমরা স্কুলে থাকতাম। আজকে উনি জানি না যারা চাকরি হারা এবং যারা টেট উত্তীর্ণ তারা প্রত্যেকে স্কুলে যান। আজকে যদি ওনার ইচ্ছা থাকতো তাহলে আজকে আমরা স্কুলে থাকতাম, তাহলে আজকে আমাদের এই রাস্তায় এসে নামতে হতো না। এইভাবে 13,000 এই ভ্যাকেন্সিতে আজকে আমাদের রাস্তায় নামতে হতো না। আমাদের যেটা দাবি, আমাদের ওনার যে প্রতিশ্রুতি ওনাকে রক্ষা করতে হবে, এটাই আমাদের বলার। আজকে সরকার বাধ্য করেছে, আজকে আমাদের এই জায়গায় এসে থাকার কথা না। আজকে এই চপ শিল্প আমাদের জীবিকা হওয়ার কথা না। আমাদের যেটা জীবিকা হওয়ার কথা, আমাদের শিক্ষকতা, আমরা টেট উত্তীর্ণ, আমাদের আজকে স্কুলে থাকার কথা। আজকে ইন্টারভিউ নোটিফিকেশন দ্রুত দেওয়ার কথা। আজকে 50,000 ইন্টারভিউ নোটিফিকেশন দেওয়ার কথা ছিল ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি
নিয়েছে সরকার। আমাদের দাবি একটাই, আমাদের এই শিক্ষক সমাজকে বাঁচাতে হবে। এই শিক্ষকতা, এই যে লড়াইটা আমরা নেমেছি, এখানে আমরা জিতে যাব। চলে যাচ্ছে রাজ্য সরকারের প্রচারে দেখেছি এগিয়ে বাংলা, কিন্তু আমরা সেই এগিয়ে বাংলার লোক আমরা দেখতে পাচ্ছি না বাস্তবে। যেখানে বিহার 1.5 লক্ষ শূন্যপদে নিয়োগ করেছে, সেখানে বাংলা আমরা দেখছি যে 2022 সালে পরীক্ষা নিয়েছিল, তারপরে প্লাস 3 বছর পরে যেখানে মুখ্যমন্ত্রী বলছে ওনার কাছে 1 লক্ষ শূন্যপদ আছে শিক্ষক পদে, সেখানে মাত্র 13,421টা শূন্যপদ। এইভাবে দিনের পর দিন স্কুলগুলোকে শিক্ষকের অভাবে আস্তে আস্তে বাংলা মিডিয়াম উঠে যাচ্ছে এবং বেসরকারিকরণের দিকে আস্তে আস্তে সরকার প্রত্যক্ষভাবে দায়ী এই বেসরকারিকরণে। আর যদি গ্রাম বাংলায় পর্যাপ্ত শিক্ষক থাকে, কোনো গার্জিয়ান, কোনো অভিভাবক তার ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেবে না, কারণ আমরা সবাই জানি ইংলিশ মিডিয়ামে একটা পড়াশোনা করতে গেলে তার কতটা স্ট্রাকচার। কোনো নেতামন্ত্রী বা যাদের পয়সাওয়ালা তারা কী করে, তারা CBSE বোর্ডে ইংলিশ মিডিয়ামে পড়ায়, আর গরিবের বাচ্চারা, যারা মধ্যবিত্ত, যারা কৃষক, যারা খেটে খাওয়া, যারা মেহনতি মানুষ, তারা প্রাইমারি স্কুলে পড়ায়, বাংলা মিডিয়ামে পড়ায়। সেই বাংলা মিডিয়ামগুলো এইভাবে চক্রান্ত করে তুলে দেওয়া, এটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর আমাদের যে মুখ্যমন্ত্রী বলেছিলেন 1 লক্ষ শূন্যপদ, কিন্তু আমাদেরকে 13,421টা শূন্যপদ দেওয়া হচ্ছে। এটা আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। সামনে বিধানসভা ভোট আছে, আমরা লড়াইয়ের রাস্তায় নামতে চাই না, আমরা সরকারের বিরুদ্ধে প্রচার করতে চাই না, কিন্তু আমাদের যদি 13,421টা শূন্যপদ প্রত্যাহার না করা হয়, আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করব। প্রয়োজন পড়লে আমরা এই সরকারের বিরুদ্ধে গিয়ে প্রচার করব। আর এছাড়াও আজকে আমরা শিক্ষা দপ্তরে ডেপুটেশন দেবো, যে ভ্যাকান্সি কথা বলেছিল সেটা যাতে মান্যতা করা হয়। আমরা বিকাশ ভবনে যাবো, আমরা ABCতে যাব, আশা করি আমাদের না যদি শূন্যপদ বাড়ানো হয় তো আমরা রাজপথে দেখাবো। ধন্যবাদ। জমায়েত হয়েছি আমরা 2022 সালে যারা টেট উত্তীর্ণ, আমরা আমাদের ন্যায্য দাবিতে যে মাননীয় প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান যিনি আছেন, তিনি আমাদেরকে যে 13,000 আমাদের জন্য 13,421টি ভ্যাকান্সি ছেড়েছেন। কিন্তু এর আগে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে তিনার প্রাইমারি বোর্ডে প্রায় 1 লক্ষাধিক ভ্যাকান্সি রয়েছে, কিন্তু যখন তিনি ভ্যাকান্সি প্রকাশ করছেন তখন মাত্র 13,421টি ভ্যাকান্সি। অথচ আমরা 2022 স্টেটে প্রায় 60,000 জন ছেলে যারা কোয়ালিফাই করেছে এবং 2023-এ প্রায় 6,000 মতো ছেলে উত্তীর্ণ হয়ে বসে আছে। এই যে হিউজ পরিমাণ স্টুডেন্ট বা হবু শিক্ষক, যাদেরকে উডবি টিচার বলা যায়, তাদের ভবিষ্যৎ কী হবে যদি নিয়োগই না হয়? এবং শিক্ষা ব্যবস্থার হাল তো আপনারা প্রত্যক্ষভাবে দর্শন করেছেন যে স্কুলগুলিতে কিভাবে শিক্ষকতার পদ ফাঁকা রয়েছে, কিভাবে সেখানে শিক্ষকতা ঠিকভাবে চলছে না, সেটা আপনারা ভালোভাবেই জানেন। একটা স্কুলে 2টো শিক্ষক, একটা শিক্ষক এভাবে চালাচ্ছে। কিভাবে একটা যেখানে 1 to 4 অর্থাৎ 4টে ক্লাস আছে, সেখানে একজন প্রধান শিক্ষক সহ আরও 4 জন অন্ততপক্ষে অ্যাসিস্ট্যান্ট শিক্ষকের প্রয়োজন, সেখানে কিভাবে 2 জন শিক্ষক বা 1 জন শিক্ষক স্কুলটা চালাবেন? কিভাবে আমাদের গ্রাম অঞ্চলে বা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যদি দেখেন কিভাবে শিক্ষার ভিত্তিটা নষ্ট হচ্ছে, সেটা আপনারা দেখেছেন। সেই স্কুলগুলিতে, সেই শিক্ষালয়গুলিতে যাতে পরিপূর্ণভাবে শিক্ষক নিয়োগ হোক এবং 2022 স্টেট যারা যোগ্য শিক্ষার্থী রয়েছে, যোগ্য স্টুডেন্ট রয়েছে, যারা যোগ্য চাকরি প্রার্থী আছে, তারা যেন চাকরি পায়, তার জন্য আমরা এই আন্দোলন শুরু করেছি। হ্যাঁ, এ পরিস্থিতি তো আপনাদের নিশ্চয়ই অজানা কিছু নয়। আপনারা সবাই জানেন যে আমরা কোন পরিস্থিতিতে এখন বাস করছি, তো এই সম্পর্কে আর বলার কিছু নেই, বলার অপেক্ষাও রাখে না যে আমাদের কি অবস্থায় পৌঁছে গেছি, দেশ বলুন, রাজ্য বলুন, কি অবস্থায় চলে গেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমাদের নামমাত্র ভ্যাকান্সি দিয়েছে, যেটা আমাদের পক্ষে সুরাও নয়, ঠিক আছে। এবার আমরা চাই যাতে মুখ্যমন্ত্রী বারংবার আমাদের বলেছে যে 1 লক্ষের উপরে ভ্যাকান্সি রয়েছে, এবং কিন্তু সে শূন্যপদের জায়গায় আমাদের মাত্র 13,421টা ভ্যাকান্সি দিয়েছে। দীর্ঘ প্রায় 7 বছর পরে টেট হয়, এখনও আমাদের নিয়োগের কোনো সুরা হয়নি। তা আমরা চাই যাতে ভ্যাকান্সি বৃদ্ধি করানো হোক এবং আমাদের নিয়োগ পদ্ধতিটা খুব তাড়াতাড়ি যাতে আমাদের নিয়োগ পদ্ধতি করার জন্য আমাদের নিয়োগ পদ্ধতি চালু করে দিন, ঠিক আছে। মুখ্যমন্ত্রী বা আমাদের শিক্ষামন্ত্রী যে কোনো জায়গায় আমাদের ভ্যাকান্সির কথা তুলে ধরে, বেশি করে তুলে ধরে, কিন্তু আমাদের 13,000 মাত্র 421টা ভ্যাকান্সি দিয়েছে।
এবার আমরা আজকে রাজপথে নেমেছি যাতে আমাদের ভ্যাকান্সি বৃদ্ধি করানো হোক এবং স্কুলগুলোতে প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে এবং স্কুলের যে ছোট ছোট বাচ্চারা তারা মানে পর্যাপ্ত করে শিক্ষার মানে সুযোগ পাচ্ছে না। আমাদের গ্রাম অঞ্চলে কোনো একটা স্কুলে হয়তো একটা টিচার আছে, কোনো স্কুলে টিচার নেই, টিচারের অভাবে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমরা চাই সেই স্কুলগুলো যাতে বন্ধ না হোক, আমাদের গ্রামের ছেলেরা যাতে ঠিকঠাক করে পড়াশোনা করতে পারে তার জন্য পর্যাপ্ত পরিমাণে যাতে শিক্ষক নিয়োগ করানো হোক। এই পথে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আশ্বস্ত এবং মুখ্যমন্ত্রীর ভরসায় আমরা রাজপথে নেমেছি যাতে মুখ্যমন্ত্রী আমাদের ভ্যাকান্সির কথা বলার পরও কেন দিল না এবং যাতে ভ্যাকান্সি বৃদ্ধি করানো হয় তার জন্য আমরা আজ আমরা একটা মিছিল করার জন্য এসেছি, ঠিক আছে। এবার যতদূর সম্ভব দেখা যাক, আমরা মুখ্যমন্ত্রীর উপর ভরসা এবং শিক্ষামন্ত্রীর উপর ভরসা আছি যাতে আমাদের রাজ্য বিহার মডেল থেকে আমাদের রাজ্যের শিক্ষাবিদদের জানা উচিত যে বিদ্যালয় বা প্রাথমিক বিদ্যালয় কিভাবে চালানো উচিত। সেখানে যথেষ্ট পরিমাণে শিক্ষক রয়েছে, যথেষ্ট পরিমাণে পরিকাঠামো রয়েছে। যেখানে আমাদের বাংলায় যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে সেখানে যথেষ্ট শিক্ষকের অভাব আছে। মানে বেশিরভাগ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানে 2-1 করে শিক্ষক দিয়ে চলছে, যেটা কখনো কাম্য নয়। আমাদের যে রাজ্যের যে শিশুরা যে ভবিষ্যৎ যে প্রজন্মের জন্য যে আমাদের যে পরিকাঠামো তৈরি হবে সেখানেই মানে আমাদের যেসব মশলা আছে সেসব কমজোরি করে আমাদের ভিত দুর্বল করে দেওয়ার চেষ্টা হচ্ছে এখানে। তো আমরা এখানে চাই যে যেসব যারা টেট পাস করেছে প্রত্যেকেই নিয়োগ পাক এবং 13,421টি পদ আমাদের জন্য যথেষ্ট নয়। এবং যারা আমরা টেট পাস করেছি সকলেই যোগ্য এবং প্রত্যেকেরই যে চাকরি পাওয়ার যোগ্যতা আছে এবং যদি তারা না পায় তাহলে এটা তাদের সাথে অন্যায় করা হবে। আমরা সেজন্য সকলে একসাথে এখানে জমায়েত করেছি এবং আমাদের